সত্যি কথা বলতে আমাদের জায়গা থেকে আমরা যখন বিজনেস কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি, তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা, তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে, তারা বিনিময়ে কিছু একটা চায়, এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা, না, আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে, সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ, ওই পরিবেশটা চায়। আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক সেটা নিশ্চিত করছেন না, নিশ্চিত করছি ব্যাপারটা এরকম না। আমরা আমাদের জায়গা থেকে এইটুকু কমিটমেন্ট তাদের কাছে যে আমরা যদি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যদি ক্ষমতায় আসে, আমরা আমাদের জায়গা থেকে এইটুকু নিশ্চিত করব যে প্রত্যেকটা সেক্টরে, এর মধ্যে একটা ব্যবসায়িকদের সেক্টর, এইটুকু পরিবেশ তারা পাবে যে তাদের উপরে গিয়ে দলের নাম ভাঙিয়ে কেউ এই চাঁদাবাজিটা করবে না, কেউ নির্দিষ্ট একটা জায়গায় বলবে না যে আপনার দলের এই অঞ্চলের পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিতে হবে। এবং এটা না বলেও অনেকেই তাদের জায়গায় স্বেচ্ছায় এটুকু মনে করে তারা কন্ট্রিবিউট করে যে অন্তত এই মানুষগুলোর হাত ধরে আমরা এখন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আপনার কি আদতেই মনে হয় যে জনগণ একটা পার্টির জন্য টাকা দিবে? মানে বাংলাদেশের যেই কালচার, এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বলছেন যারা 15-16 বছর জিম্মি হয়েছিল তারা আপনাদেরকে আপাতত বিভিন্নভাবে সাহায্য করছেন, তো এই জিম্মি হয়ে থাকা 15-16 বছরের যারা এখন কোনো রকম স্বার্থের কথা চিন্তা না করে আপনাদেরকে আপাতত সাহায্য করছেন, আধুনিককালের এইসব দাতা হাতেমতাইদের আপনারা কিভাবে খুঁজে বের করছেন? আসলে না, আমরা আসলে আমাদের জায়গা থেকে কাউকে খুঁজে বের করা হয় নাই, এরকমটা কখনোই হয়নি। ব্যাপারটা যেটা হয়েছে যে খুব স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের জায়গা থেকে এই প্রোগ্রামগুলো আসে বা এরকম, আমাদের জায়গায় এরকম অনেকে আগে থেকেই বলে তাদের জায়গা থেকে যে তোমরা তোমাদের জায়গা থেকে যদি যে কোনো ক্ষেত্রে তোমাদের সামান্য কিছু দিয়ে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদেরকে জানাবা, কারণ অন্তত এরকম অনেক মানুষ আছে দেশের বাইরে থেকে 16 বছর পর প্রথম বাংলাদেশে এসেছে, 10 বছর পর প্রথম বাংলাদেশে এসেছে, তারা আমাদের অফিসে আসে, এসে এভাবে বলে যে তোমাদের এই অফিসের 1 মাসের ভাড়া আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই, আমরা ওইটুকু আমাদের জায়গা থেকে ওইটুকু সামর্থ্য রয়েছে। তো এরকম করে বিভিন্নভাবে চলে আসে, বাট আমরা তো বলছি আমরা এটাকে সাস্টেইনেবল ওয়ে মনে করি না। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের টোটাল ক্রাউড ফান্ডিং কত হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা ওপেন থাকবে মানুষের সামনে, এবং কোথায় কত টাকা কিভাবে খরচ হচ্ছে এটা ওপেন হবে। আমরা এই ওপেন করছেন যারা আপনাদের টাকা দিচ্ছে? না, এখন পর্যন্ত আমরা এই যে পলিসি যেটার কথা বললাম, এই পলিসি আমরা রাজনৈতিক দল হিসেবে এসেছি, আমাদের এখনো কিন্তু 15 দিন হয়নি, সো আমরা এই পলিসিটার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই পলিসি যেদিন শেষ হবে সেদিন থেকে এটা সামনে। ধরেন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা আমি ভাবছিলাম যে ধরেন কোন এক সময় আপনারা ক্ষমতায় গেলেন এবং যেই মানুষগুলি আপনাদের কাছে সহযোগিতা করেছেন তারা যদি সেই সময় বলে যে ভাই বিপদের সময় আমরা আপনাদের পাশে ছিলাম, আজকে আপনারা আমাদের জন্য কি করতেছেন, তখন আপনারা কি উত্তর দিবেন? দেখুন, আমরা আমাদের জায়গাতে এখনই এটা স্পষ্ট করে বলে দিই, পরিষ্কার করে বলে দিই যে আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে আপনি কোনো একটা অন্যায়, অপকর্ম, অনৈতিক এবং ইলিগাল কাজের সাথে যুক্ত হবেন এবং এটার জন্য দল হিসেবে আমাদের কাছে ফেভার চাইবেন, তাহলে আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সহযোগিতা চাই না। লাউড এন্ড ক্লিয়ার।